ফিউচার ইনডেফিনিট টেন্স খুব সহজভাবে ভবিষ্যতে কোনো কিছু একটা হবে এরকম একটা জিনিস বোঝায় ফিউচার ইনডেফিনিট টেন্সে। সরাসরি স্ট্রাকচারে চলে যাই, এত কঠিন টেন্স না, সহজভাবে বুঝলেই হবে। স্ট্রাকচারটাও খুব সহজ। সাবজেক্ট, তার সঙ্গে উইল, তার সঙ্গে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হবে, কারণ ভার্বের ফিউচার ফর্ম বলতে কিছু নেই, আগে উইল যোগ করলে সেটি ফিউচার ফর্ম হয়ে যায়। তার সাথে অবজেক্ট যোগ করতে হবে। এখানটাতে একটা কথা আছে, এই উইলের জায়গায় আগে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অর্থাৎ আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল কথাটা ব্যবহার হতো। বর্তমানে এই শ্যালের ব্যবহারটি সম্পূর্ণরূপে উঠে গিয়েছে। এখন বর্তমানে আই উইল এবং উই উইল উভয় কথাটি প্রচলিত রয়েছে। এক্সাম্পলে চলে যাই। আগামীকাল সাকিব আল হাসান ভালো খেলবে। আমরা প্রতিদিনই সেটি প্রত্যাশা করি, কিন্তু যাই হোক, এখানটাতে আমরা বাক্যটিকে কিভাবে করে ট্রান্সলেট করব। আগামীকাল, সরাসরি সাবজেক্টে চলে যাই, অর্থাৎ এখানকার সাবজেক্ট হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান, তারপরে আমার পরবর্তী কথাটি হচ্ছে উইল। খুব সহজভাবে উইল, প্রিন্সিপাল ভার্ব কোনটা? খেলা। খেলার কোনো ফিউচার ফর্ম প্রয়োজন নেই, কোনো পাস্ট ফর্মের প্রয়োজন নেই, একদম প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্লে। ভালো খেলবে অর্থাৎ প্লে ওয়েল। আগামীকালকে অর্থাৎ টুমরো। অর্থাৎ বাক্যটিতে সাকিব আল হাসান উইল প্লে ওয়েল টুমরো, এই বাক্যটিতে কোনো রকম অতিরিক্ত পরিবর্তনের প্রয়োজন নেই। এমনকি সাবজেক্টটিকে যদি তুমি অন্য কোনো পার্সনে দিয়ে দাও, অন্য কোনো নাম্বারে দিয়ে দাও, সেক্ষেত্রেও এই যে উইল কথাটি বা ভার্বের যে ফর্মটি রয়েছে সেটির কোনো পরিবর্তন হবে না। ঠিক সেই কারণটিতেই ফিউচার ইনডেফিনিট টেন্স খুব সহজ একটি টেন্স।